আজকেও অ্যাকচুয়ালি আমার অডিশন ছিল। আমার অডিশনের কথাটা বলি, শুটিংটা দীঘায় হবে। আর হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সো সবাই কেমন আছো? আর আজকে সকালে আমি একটা শেক নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে স্ট্রবেরি শেক বলতে পারো না, হ্যাঁ স্ট্রবেরি শেকই, বাট মানে এত রিচ ব্রেকফাস্ট আমার অকাদের বাইরে। এটা আমার মায়ের কৃপা। আমার মায়ের কৃপার জন্য আমি শেক আর এত ড্রাই ফ্রুটস গিলতে পারছি, খেতে পারছি। জোকস অ্যাপার্ট। আর এখানে দেখো আমার গাছ, আমি দেখাচ্ছি। আমার গাছে একদম ওপরে পাতাগুলো একটুখানি বড় হয়েছে আর একটু সতেজ হয়ে উঠেছে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগছে, যে গাছটা অন্তত একদম, আমি ভেবেছিলাম হয়তো মরেই যাবে, আমার ভীষণ খারাপ লাগছিলো। তারপরে দেখছি যে না, ছোট ছোট পাতা আবার বেরোচ্ছে কিছু কিছু জায়গায়। তো এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। আর আজকে আমার একটা ফ্রেন্ড এসেছিলো, তো যার কারণে আজকে অনেক কিছু রান্না করেছিলাম। তার মধ্যে ছিল ভাত, বিট ভাজা, এটা ছিল রায়তা, গোল গোল করে আলু ভাজা, আর ভেজ ডাল, মুগের ডাল আর চিকেন, বাস। আর একটু স্যালাড ছিল, বাস। বাট হ্যাঁ, অনেকক্ষণ টাইম লেগে গেছিলো, অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল। কেমন লাগছে বলো লাঞ্চটা? আর তারপর আমার কিছু অফিসিয়াল কাজ ছিল একটা জায়গায়, তো আই মিন কাজের রিলেটেড কিছু অফিসিয়াল কাজ। দেন আমার অডিশন ছিল, সেগুলো দিয়ে তারপর আমি বাড়ি যাচ্ছিলাম। আর রাস্তায় এত ভিড় ছিল সিরিয়াসলি। কিন্তু আমার না রাতে কলকাতা অ্যাকচুয়ালি বাইকে করে ঘুরতে ভীষণ ভালো লাগে। এবার এখানে তো কারো বাইক নেই অবভিয়াসলি, আমার কোনো ফ্রেন্ডসও নেই যে বাইক আছে এরকম কিছু। বাট র্যাপিডো যখন আমি পাই, আমি মন মতো রাতের কলকাতাটা দেখতে যাই। আমার ভীষণ ভালো লাগে রাতের কলকাতা দেখতে। তো এত ভিড় ছিল যে দাদাটা একটা অন্য রাস্তা দিয়ে একটা গলির মধ্যে ঢোকাতে বাধ্য হয়েছে, এত ভিড় ছিল। সেখানেও ঢুকিয়ে কিছুটা এগিয়ে দেখছে এরকম ভিড়, সেখানেও সেম এরকম এত ভিড় ছিল, কে জানে কেন। আর আমি তো এরকম মুখ বানাচ্ছিলাম রাস্তায় বসে বসে, কি করবো, এত ভিড়, বসেই আছি বাইকের ওপরে। যেই রাস্তায় দাদা ভিড় পাচ্ছে সেই রাস্তা থেকে বেরোচ্ছে, দিয়ে অন্য একটা রাস্তায় ঢুকছে, যে কোনো রাস্তায় ঢুকছে, একটু এগিয়ে দেখছে, বাস সেম ভিড়। প্রচণ্ড, দাদাটা তো খুবই ইরিটেট হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। যেখানে পৌঁছানোর কথা 20 মিনিটসে, সেখানে 40 মিনিটস লেগে যাচ্ছিল। দেখো কীরকম ভিড় দিয়ে আমাকে ফুটপাথ দিয়ে নিয়ে গেছে এখানে। হ্যালো। সো আজকেও অ্যাকচুয়ালি আমার অডিশন ছিল। সো আমার অডিশনের কথাটা বলি, অ্যাকচুয়ালি আমি যে অডিশনটা দিয়েছিলাম কালকে, সেটা আমি সিলেক্ট হয়েছিলাম। তখন আমি সব কিছুতে হ্যাঁ 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 বলছিলাম। তো তারপরে শুনলাম ওটা অ্যাকচুয়ালি একটা আউটডোর শুটিং। তো শুটিংটা দীঘায় হবে। আর তারপরে পেমেন্ট নিয়ে আমার ইস্যু ছিল, বিকজ ওরা যাওয়া আসার দিনটা বাদ দিয়ে ওখানে যে দুদিন আমি ওখানে থাকবো, তার মধ্যে যেদিন শুটিং হবে শুধু সেই দিনটার পেমেন্ট করবে, তাই আমি সেটাতে না করে দিয়েছি। তো তার পরের দিন আবার আমি যে অডিশনটা দিয়েছি আজকে, সেটাতে আমি সিলেক্ট অ্যাকচুয়ালি হয়েছি। কিন্তু ওটা নিয়ে আমাকে এখনও কোনো আপডেট দেয়নি, জানি না কি হবে না হবে। বাট হ্যাঁ, এটাই যে আমি বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করছি। আমি অ্যাকচুয়ালি ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বলে দিচ্ছি আমার কোয়ালিফিকেশনটা কি, যেহেতু আমি এখন ব্লগ করছি, লাইক ডেইলি আপডেট যখন দিচ্ছি নিজের লাইফ নিয়ে, সো আমার মনে হয়েছে যে আমার ব্যাপারে কিছুটা বলা উচিত। সো আমি ইংলিশ লিটারেচারে অনার্স কমপ্লিট করে দেন মাস্টার্স করেছি। সাইডে আমার বিএড চলছে। আর আমি এখন টলিগঞ্জে থাকি, আর আমি এখন ইন্ডাস্ট্রিতে কাজ করার চেষ্টা করছি, বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে রয়েছি। স্টিল আমি অডিশন দিচ্ছি, কাজ পাওয়ার চেষ্টা করছি।
দেখা যাক কত দূর কী হয়। আই হোপ যেটা হবে আমার জন্য ভালোর জন্যই হবে। দেখা যাক। আর যেটা সিলেক্ট হয়েছে অ্যাকচুয়ালি কালকে, সেটা একটা শর্ট ফিল্ম। আমি জানি না এখনও আমাকে, মানে ওরা জাস্ট পছন্দ করেছে লুক ওয়াইজ অ্যান্ড ডায়লগ বলছিল ওরা যেরকম চায় সেরকম হয়তো বলতে পারছিলাম অডিশনে, বিকজ ভাষাটা একটু অন্যরকম ছিল। কিন্তু দেখা যাক কি হয়। সো আজকের মতো টাটা, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।